রত্নপিটিকা। কৃষ্ণা তৃতীয়ার রাত, চারদিকে চাঁদের আলো, দূরে পূর্ণাকে দেখা যাচ্ছে। খুড়োমশাই সেদিকে হাঁটা দিলেন। তার গায়ে একটা গলা বন্ধ বনাতের জামা, একটু মোটা কাপড়ের একটা ধুতি মালকোচা মেরে পড়েছেন তিনি। এতেই তার চলে যাবে। পূর্ণার তীরে পৌঁছে তিনি একবার বুক ভরে শ্বাস নিলেন। আহ, কি আরাম! চুন্নির জলার দিক থেকে একটা বুনো ফুলের গন্ধ ভেসে আসছে। তার কেদার শুনতে ইচ্ছে করছে। তিনি নিজে গুনগুন করে গাইলেও হতো, কিন্তু ওই খা 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 তার মাথা থেকে যাচ্ছেই না। তার বোধ বুদ্ধি সব চুষে খেয়ে ফেলেছে। রাজবাড়ির উত্তর পূর্ব কোণে পুরাতন প্রাসাদ। তার প্রাচীনতম অংশটি কাঁচা মাটির বৃহদাকার ইষ্টকে নির্মিত হয়েছে। রাজা হরিশচন্দ্রের নির্মাণ। সেই অংশটির নাম হরিশ মহল। বাকিটা পরবর্তী সময়ে তৈরি। সর্বশেষ সংযোজন হয় রাজা রমেশচন্দ্রের আমলে। রাজা অবনীশচন্দ্র পুরাতন প্রাসাদে বসবাস করেছেন, কিন্তু তখনই এটি বাসের অযোগ্য হয়ে পড়েছিল। বর্তমান প্রাসাদ রাজা অবনীশের আমলে তৈরি। খুড়োমশাই একটু ভারী পায়ে পুরাতন প্রাসাদের দিকে এগিয়ে গেলেন। প্রাসাদ দ্বারের মাথায় একটি ধূসর শিলায় লেখা আছে, ইহ সন্তিষ্ঠা ইয়াবৎ চন্দ্রার্কতারকাঃ। যতদিন চন্দ্র সূর্য তারা থাকবে ততদিন তুমিও থেকো। কি অন্যায্য অনুরোধ! তবু এই অনুরোধ মানুষ করে। হৃদয়ের গহন দেশে যে স্নেহের অরণ্য আছে, এই অনুরোধের উৎস সেইখানে। খুড়োমশাই দীর্ঘদেহী। তিনি পাদাগ্রস্থিত হয়ে কাল ধূসর শিলাপট্টটি একটু স্পর্শ করার চেষ্টা করলেন। সব অনুরোধ কি রাখা যায়? তবু কিছু কিছু ব্যর্থ অনুরোধেও অবিনশ্বর প্রেম থেকে যায়। খুড়ো বুঝতে পারে। এই প্রাসাদে প্রবেশ করার সাহস যেমন সবার নেই, অধিকারও তেমন নেই। খুড়োর দুটোই আছে। তবুও এই প্রাসাদ তাকে কিছুটা বিকর্ষণ করছে। এইবার সময় হয়েছে প্রমথেশের সব কথা জানা প্রয়োজন। আর কতদিন এই রহস্য ভার খুড়ো একা বহন করবেন? প্রাসাদের এক গুপ্ত স্থানে রক্ষিত আছে একটি দারু নির্মিত রত্নপেটিকা। এই পৃথিবীতে একজন মাত্র জীবিত মানুষ তার কথা জানেন, তিনি খুড়োমশাই। আরও কয়েকজন জানে, কিন্তু তাদের জীবিত বলার উপায় নেই। পেটিকাটি হরিশচন্দ্রকে উপহার দিয়েছিলেন গৌড়েশ্বর আলাউদ্দিন হোসেন শাহ। তিনি বলেছিলেন, পেটিকার মধ্যে আছে 11টি অমূল্য রত্ন। একদল উচ্চাকাঙ্ক্ষী পাইক একবার সুলতানকে হত্যা করার নৃশংস ষড়যন্ত্র করে। সেটা হরিশচন্দ্র ধরে ফেলেছিলেন। তখন তিনি সাধারণ একজন সৈনিক মাত্র। সেই যাত্রায় সুলতানের প্রাণ রক্ষা পায়। কৃতজ্ঞ সুলতান হরিশচন্দ্রকে পেটিকাটি উপহার দেন, আর তার সাথে দেন অযাচিত স্বাধীনতা। হরিশ দুটো অমূল্য উপহার পেয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন এবং যথোপযুক্ত সিদ্ধান্ত নেওয়ার শক্তি হারিয়েছিলেন। তাই তিনি বেশ কয়েক মাস গৌড়েই রয়ে গেছিলেন, একজন সাধারণ সৈনিক হয়ে। শ্রী রূপ গোস্বামী হরিশকে সর্বদাই স্নেহ দৃষ্টিতে দেখতেন। তিনি সুলতানের দবির খাস, তবু তাঁর রাজকার্যে আর মন ছিল না। কয়েক মাস আগে তিনি রামকেলি গ্রামে মহাপ্রভু শ্রী চৈতন্যের দর্শন পেয়েছেন। সেই থেকে বৈরাগ্যের অমোঘ অগ্নিতে তার জাগতিক বোধগুলি বিদগ্ধ হয়ে যাচ্ছে। তিনি আগের মতো থাকলে হরিশ তার কাছে উপদেশ চাইতে পারতেন, কিন্তু এখন কি তিনি?
একদিন সব দ্বিধা ত্যাগ করে পেটিকাটি সঙ্গে নিয়ে হরিশ গেলেন শ্রীরূপের সাথে সাক্ষাৎ করতে। প্রথমে পেটিকাটি দেখে সেই মহাপুরুষ বিস্মিত, শিহরিত হলেন। তারপর বেশ কিছুক্ষণ অদবদনে নীরব রইলেন। এক সময় ধীরে ধীরে বললেন, ধর্মস্থিরেণ রাজদণ্ডেন তব ভবিতব্যম। শীঘ্র তুমি রাঢ় দেশে গমন করো। ইহ রত্ন পেটিকা সদা রক্ষণীয়া, সংরক্ষিত হইয়া ইহ তোমারে রক্ষা করিবে। মনে রাখিবা, ইহ দিব্য রত্ন ভোগের সামগ্রী নহে। ধর্মান না প্রমদিতব্যম, কুশলান না প্রমদিতব্যম। শব্দ কটি উচ্চারণ করে তিনি মৌন অবলম্বন করলেন। হরিশ বুঝলেন তাকে একদিন রাজদণ্ড ধারণ করতে হবে, রাঢ় দেশে যেতে হবে। কিন্তু কোন স্থানে? সেই আরণ্যক প্রদেশে তিনি কোথায় ঘুরবেন? তিনি সিদ্ধান্ত নিলেন ঘোরাঘুরি করার আগে একবার শ্রীচৈতন্য পাদপদ দর্শন করবেন। সেই ইচ্ছা নিয়ে তিনি নবদ্বীপ যান। কিন্তু তখন মহাপ্রভু নবদ্বীপে ছিলেন না, ছিলেন বৃন্দাবনে। নবদ্বীপেই ভগ্ন মনোরথ হরিশকে আবিষ্কার করেন নবহট্টের এক তীক্ষ্ণধী ব্রাহ্মণ হরদত্ত। হরদত্ত কালে কালে হয়ে উঠলেন হরিশচন্দ্রের চাণক্য। বিদ্যাধরীর তীরে এই নিদ্রিত মৃদাচ্ছাদিত প্রাচীন নগরীর কথা হরিশ প্রথম জানতে পারেন হরদত্তের কাছে। তারপর বহুদিন ধরে বহু দেশ ঘুরে অবশেষে বিদ্যানগর। নিয়তি কেন লঙ্ঘ্যতে। পুরাতন প্রাসাদেই রাখা আছে হরিশের রত্নপেটিকা। হরিশ বংশের নৃপতিরা ছাড়া কেউ জানে না এই পেটিকার কথা। খুড়োমশাইয়েরও জানার কথা ছিল না। তিনি তার পিতা নরেন্দ্রচন্দ্রের কনিষ্ঠ পুত্র। কিন্তু নরেন্দ্রচন্দ্র তার জ্যেষ্ঠ পুত্র পরমেশচন্দ্রকে বিশ্বাস করতেন না। পরমেশচন্দ্র যে লোভী ছিলেন। খুড়োমশায়ের পিতৃদত্ত নাম মহেশচন্দ্র। তিনি যৌবনে গৃহত্যাগ করেছিলেন। গৃহত্যাগের রোগ হরিশের বংশে ভালোভাবেই আছে। হরিশ নিজেও গৃহত্যাগী ছিলেন। তাঁরা যে সবাই সন্ন্যাসী হয়ে গিয়েছেন তা কিন্তু নয়। অনেকেই দণ্ড গ্রহণ করেছেন বটে, অনেকে আবার শুধু পরিব্রাজন করেছেন। দেখেছেন, শিখেছেন অনেক কিছু। মহেশচন্দ্র ছিলেন দ্বিতীয় দলে। আজও তার পরিব্রাজন শেষ হয়নি। তিনি হেঁটে চলেছেন কালের সীমা অতিক্রম করে। তিনি ঘুরতে ঘুরতে ব্রহ্মাবর্তে পৌঁছে গিয়েছিলেন। এই গঙ্গা তীরস্থ ক্ষেত্রটিকে প্রাচীনকালে বলা হতো উৎপল আরণ্য। লোকশ্রুতি অনুসারে এখানেই ছিল বাল্মীকি আশ্রম। এখানেই জন্ম হয়েছিল লব আর কুশের। ব্রহ্মাবর্তের ধ্রুব পর্বতে ছিল এক প্রাচীন দত্তাত্রেয় মন্দির। তার পাশে একটা পর্ণকুটিরে থাকতেন ভাস্করানন্দ জ্যোতি। মহেশচন্দ্র তাঁর সাথে বেদান্ত শাস্ত্র পাঠ করতেন। ধ্রুব পর্বতের ঠিক পাদদেশে উমাশঙ্কর মিশ্রের গৃহ। তার কাছে মহেশচন্দ্র ধ্রুপদ আর ঠুংরি শিখতেন। সেই দিনগুলিতে মহেশের নিবাস ছিল সূর মন্দির আর তরুমূল, শয্যা ভূতল, আর পরনে থাকত একটি ক্ষুদ্র কটিবস্ত্র। যখন তখন তার গুরু ভাস্করানন্দ তীর্থ ভ্রমণে যেতেন। তিনিও গুরুর সাথে ঘুরে বেড়াতেন। ব্রহ্মেশ্বর মহাদেব মন্দিরের কাছে এক তীর্থ পুরোহিত থাকতেন। কি অপূর্ব সুরে তিনি রামচরিত মানস পাঠ করতেন। তেমন রামচরিত মহেশ আর কখনো শোনেননি। লোকে বলে এই অদ্ভুত সুর শুধু ব্রহ্মাবর্তেই শোনা যায়। হতে পারে মহেশ বারাণসী বা অযোধ্যায় রামচরিতের সম্পূর্ণ ভিন্ন সুর শুনেছেন। কাছাকাছি বাস করতেন রাজ্যচ্যুত নির্বাসিত রাজা
দ্বিতীয় বাজিরাও। মহেশচন্দ্র কয়েকবার দেখেছেন তাকে। নারায়ণ রাওয়ের প্রেত তখনও মহারাজের পিছু ছাড়েনি। সম্প্রতি মহেশচন্দ্র শুনেছেন 5 বছর আগে বাজিরাওর মৃত্যু হয়েছে। শেষ দিনও তিনি নাকি নারায়ণ রাওকে দেখেছেন। হতভাগ্য বাজিরাও। তাঁর জন্মের 2 বছর আগে নারায়ণ রাওকে হত্যা করা হয়। বাজিরাওয়ের পিতা রঘুনাথ রাও হত্যাকারীদের দলে ছিলেন। সেই অপরাধে নারায়ণ রাও সারা জীবন বাজিরাওকে ভয় দেখিয়ে গেলেন। প্রেত দোষ কাটানোর জন্য মহারাজ বাজিরাও সর্বক্ষণ যাগ যজ্ঞ নিয়ে থাকতেন। ব্রাহ্মণদের মাঝে মাঝেই নিমন্ত্রণ করে খাওয়াতেন, তাদের দক্ষিণা দিতেন। তাদের দলে মহেশচন্দ্রও থাকতেন কখনো কখনো। মহারাজের চোখে ভয় স্থায়ী আসন পেতেছিল। প্রেত তাড়িত ক্লান্ত সেই চোখ দুটো মহেশচন্দ্র আজও ভুলতে পারেননি। ব্রহ্মাবর্তে মহেশচন্দ্র বছর 6 ছিলেন। গুরুর সাথে সমগ্র প্রস্থানত্রয়ের শাঙ্কর ভাষ্য পাঠ করার পর তিনি দাক্ষিণাত্যে চলে যান। মৈলাপুরের জগৎবিখ্যাত শিব মন্দিরের পিছনে ছিল তাঁর পরম গুরুর আশ্রম। সেইখানে প্রায় বছর 3 ছিলেন তিনি। মাথার উপর নড়বড়ে একটা ছাদ ছিল বটে, কিন্তু খাদ্য সংগ্রহ করতে হতো উঞ্চবৃত্তি করে। প্রতিদিন বিকালে তিনি স্থানীয় হট্টে নমো নারায়ণায়া বলে দাঁড়াতেন আর একটি বেদমন্ত্র পাঠ করতেন অথবা একটা স্তোত্র গাইতেন। যা তার জুটত তাতে ভালোই চলে যেত। চাহিদা তো কিছু ছিল না। মৈলাপুর মন্দিরে মহেশচন্দ্রের কিছু দুর্লভ অভিজ্ঞতা হয়। একবার তিনি সুব্রহ্মণ্য সন্নিধির সামনে বসে আছেন। হঠাৎ নাট্যমণ্ডপে গান শুরু করলেন এক দিব্য পুরুষ, দীনমণি বংশা তিলক লাবণ্য। জন্ম জন্মান্তরেও সে গানের কথা মহেশ ভুলবেন না। তারপর কতবার সেই গান শুনতে চেয়েছেন তিনি, কেউ শোনাতে পারেনি। পরে জেনেছিলেন সেই মহাবিদ্বানের নাম মানম্বু চাওয়াড়ি ভেঙ্কট সুব্বাইয়া। স্মৃতিকোষে এই সব মণিমুক্তা নিয়ে মহেশচন্দ্র বিদ্যানগরে ফিরে আসেন। তাঁর পিতৃদেব তখন মৃত্যুশয্যায়। একদিন রাজা নরেন্দ্রচন্দ্র মহেশকে ডেকে পাঠালেন। রুদ্ধদ্বার কক্ষে তিনি মহেশকে রত্নপীঠিকার বৃত্তান্ত বললেন।
সেটি রাখা আছে বিদ্যাশঙ্কর মন্দিরে। রাজবাড়ির একমাত্র প্রস্তর নির্মাণ সেই মন্দির। তার গর্ভে শিবলিঙ্গের পশ্চাতের দেয়ালে একটি কোষ্ঠ আছে। তাতে আগে দর্পণ লাগানো ছিল। দর্পণের সামনে দীপ রাখা হতো। দীপালোক এভাবে খানিকটা বাড়িয়ে নেওয়া হতো। ওই দ্বীপ যে প্রস্তরের উপর থাকতো সেটি শিথিলভাবে বসানো আছে। খুরের ফলা ঢুকিয়ে তাতে সামান্য চাপ দিলেই প্রস্তরটি উঠে আসে। তার নিচে চিনাংশুক আর মৃগচর্মের আবরণে রাখা আছে হরিশের পেটিকা। তাকে গোপন রাখার জন্য বিশাল কোনো যত্নের প্রয়োজন এতদিন হয়নি। তার অতি সুলভতাই তার সুরক্ষা। কিন্তু নরেন্দ্রচন্দ্র চান না পরিত্যক্ত প্রাসাদে সেই পেটিকা অনাদরে পড়ে থাকুক। অথচ পেটিকাটিকে স্থানান্তরিত করার সাহসও তাঁর হয়নি। তিনি চান তার কনিষ্ঠ পুত্র পেটিকাটি নূতন প্রাসাদে এনে রাখুন। শ্রীরূপ গোস্বামী বলেছিলেন, হরিশের দিব্য পেটিকা সদা রক্ষণীয়া। পরমেশকে কথা বলা যায় না, কারণ পরমেশ ওই মহাসম্পদ নিজের লোভাগ্নি থেকে রক্ষা করতে পারবেন না। নরেন্দ্রচন্দ্র চেয়েছিলেন তার কনিষ্ঠ পুত্র এই কাজ করুক। মহেশের মনে হয়েছিল তার পিতৃদেব যেন পেটিকার বৃত্তান্তটি বলার জন্যই বেঁচেছিলেন। কথাটা বলার কিছুক্ষণ পর তিনি রুদ্ধবাক হয়ে যান। এ অবস্থায় তিনি মাত্র 4 দিন বেঁচে ছিলেন। সেই 4 দিন পরমেশ মহেশের উপর একরকম অত্যাচার চালিয়েছেন। তার একটাই প্রশ্ন, পিতৃদেবের শেষ কথাটা কি ছিল? তিনি সন্দেহ করেছিলেন সেটা কোনো গুপ্ত কথা। হয়তো কোনো সূত্রে তিনি রত্নপেটিকার কথাও জেনে ফেলেছিলেন। মহেশ তখন বুঝতে পারেননি তার সাথে পিতার কথোপকথনের সময় পরমেশ রুদ্ধদ্বারের ঠিক বাইরে উৎকর্ণ হয়ে দাঁড়িয়েছিলেন। মহেশ পিতৃসেবা করার সুযোগ তেমন পাননি। এই 4 দিন বিধাতা তাকে সেই সুযোগ দিলেন। শেষ কয়েক দণ্ড তার পিতা বড় উতলা হয়ে পড়েন। কি একটা কথা তিনি বলতে চাইছিলেন, কিন্তু কোনোভাবেই প্রকাশ করতে পারছিলেন না। ঠাকুর, তাকে লেখনী দেওয়া হয়, তিনি ধরে রাখতে পারেননি। কোনো কথা আছে? তার হাত দুটি ভীষণভাবে কাঁপছিল। তিনি এত অস্থির হয়ে পড়েছিলেন যে তাকে শয্যার সাথে বেঁধে রাখতে হয়। আশুতোষ সেন তার যথোপযুক্ত চিকিৎসা করেছিলেন। সত্যনারায়ণকেও ডেকে আনা হয়েছিল, কিন্তু তার গীতা পাঠ শুনেও রাজা শান্তি পাচ্ছিলেন না। মহেশ জীবনে আর কখনো এত কষ্ট পাননি। তার পিতৃদেব তো এমন কিছু পাপ করেননি। অন্তকালটা কি তবে এতটাই ভয়ঙ্কর? কেন? এইভাবেই কি জীবন শেষ হয়? মায়ের মৃত্যুর সময় মহেশ ছিলেন নিতান্ত বালক। তার কিছুই তেমন স্মরণে নেই। বলতে গেলে এই প্রথম তার মৃত্যুর সাথে দেখা হতে চলেছে। সেই কাল দণ্ডহস্ত পুরুষ কি এতটাই নিষ্করুণ? তার দেখা পাওয়ার জন্য শেষ 2 প্রহর মহেশ পিতার মাথার কাছে সর্বক্ষণ বসেছিলেন। এক ক্ষণের জন্য স্থান ত্যাগ করেননি। তিনি মনে মনে পিতার মস্তক স্পর্শ করে বিষ্ণু সহস্র নাম জপ করেছিলেন। নিশাবসানে পিতৃদেব একবার চোখ মেললেন। তার দৃষ্টি স্বচ্ছ, সুন্দর। সেই সময় সত্যনারায়ণ নিদ্রাবিষ্ট হয়ে পড়েছিলেন। বৈদ্য মহাশয় তার কিছু পূর্বে বিদায় নিয়েছেন। আশেপাশে আর কেউ নেই। রাজা নরেন্দ্রচন্দ্র তার কনিষ্ঠ পুত্রের চোখের দিকে পরিষ্কার দৃষ্টিতে চাইলেন।
তার মুখে একটু মৃদু হাসি ফুটে উঠল। স্পষ্ট স্বরে তিনি একটু থেমে থেমে বললেন, सकलं परस्मै नारायणायेति समर्पयामि। পিতার হাসিতে মহেশ অন্তকের সাক্ষাৎ পেলেন, আর তার সাথে একটু আশ্বাসও পেলেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, পিতৃদেব প্রাণ ত্যাগ করার ঠিক পরক্ষণে মহেশের দুই চোখে নেমে এলো গাঢ় নিদ্রা। তিনি অন্ত্যেষ্টির সময় সবই করলেন, কিন্তু তার মনে হলো এসব স্বপ্ন। স্বপ্নে তিনি অনেকবার তার জ্যেষ্ঠ ভ্রাতার প্রশ্ন শুনলেন। তিনি তোমারে কি বলে গেলেন? স্বপ্নেই তিনি ঘরে ফিরলেন, তারপর ঘুমিয়ে পড়লেন। আশ্চর্য নিদ্রা তার। পরমেশ বহুবার তার দ্বারে এসে ফিরে গেলেন। তিনি জানতেও পারলেন না, কালে কালে তার ঘরের নাম হলো ঘুম ঘর। প্রথম অবস্থায় তিনি শুধু খাদ্য গ্রহণের জন্য জাগতেন কিছুদিন পর পর, সামান্য আহার করে আবার ঘুমিয়ে পড়তেন। তার জ্যেষ্ঠ ভ্রাতার রাজ্যাভিষেক হলো, কয়েক বছরের মধ্যে তিনি মারাও গেলেন। গভীর ঘুমের মধ্যে মহেশ মাত্র দুবার মৃদু কোলাহল শুনলেন। কবছর আগে এক প্রভাতে তিনি স্বপ্নে দেখলেন গন্ধর্বলোকে কয়েকটি বালক গান গাইছে, রাগ বিভাস। এক গন্ধর্ব বালক হৃদঙ্গে সঙ্গত করছে। বাহ বাহ, গন্ধর্বীরাও দেশি সঙ্গীত জানে, বোধ হচ্ছে বেশ ভালোই জানে, কিন্তু তাদের তাল কাটে কেন? এমনটা তো হওয়ার কথা নয়। দু তিনবার লয় এদিক ওদিক হওয়ার পর তিনি চটে গেলেন। বেশ চেঁচিয়ে উঠে বললেন, ওরে, তোদের কি লয়বোধ নাই? রাগের চোটে তার নিদ্রাভঙ্গ হলো। তিনি চোখ খুলে দেখলেন দুটি মনুষ্য বালক ভয়ে জড়সড় হয়ে বসে আছে। একটির হাতে তম্বুরা, আর একটির সামনে পাখওয়াজ। প্রমথেশ তার ভ্রাতুষ্পুত্র মিটিমিটি হাসছেন। মহেশ ঘুম ভাঙা গলায় বললেন, এই তোরা কে? প্রমথেশ বললেন, খুড়ো, ওরা সত্যদাদার ছেলে কার্তিক গণেশ। খুড়ো বললেন, তোরা সঙ্গীত তো বিলক্ষণ জানিস, লয় কাটে কেন? সেই থেকে তিনি মাঝে মাঝে বেশ দীর্ঘ সময় জাগ্রত থাকেন, গ্রন্থপাঠ করেন, গান শোনেন, আর ঘুরে বেড়ান এখানে সেখানে। সূর্যালোকে তিনি বাইরে বেরোন না, তার চোখে লাগে। তার ভ্রমণের সময় রাত্রিকাল।